আসসালামু আলাইকুম। আমরা অনেকেই সার ব্যবহার করি। কোন সার কী কাজ করে আমরা আদৌ কখনো জানতে চেষ্টা করি না এবং জানিও না। কৃষি জমিতে সবাই বিভিন্ন রকম সার ব্যবহার করি। তার মধ্যে সর্বপ্রথম যে ইউরিয়া সার ব্যবহার করি, ইউরিয়া সার গাছের ডালপালা, কাণ্ড, পাতের বৃদ্ধি সাধন করে। এই সার গাছপালাকে গাঢ় সবুজ রং প্রদান করে। এর নাইট্রোজেন পাতার সবুজ কণিকা বা ক্লোরোফিলে একটি অবিচ্ছেদ্য অংশ এবং উদ্ভিদের প্রোটিন উৎপাদনে সহায়তা করে। পরবর্তী আরেকটা সার ব্যবহার করি টিএসপি। টিএসপি কী কাজ করে? টিএসপি বা ডিআইপি বা ফসফেট জাতীয় সারের ফসফরাস গাছের প্রথম পর্যায়ের বৃদ্ধি ত্বরান্বিত করে। এছাড়া উদ্ভিদের জীবকোষের বিভাজনে অংশগ্রহণ করে এবং গাছের মূল বা শিকড়ের গঠন বৃদ্ধিতে সহায়তা করে। তাছাড়া সময় মতো গাছকে ফুল ও ফলে শোভিত করে এবং ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে। তারপর আমরা ব্যবহার করি পটাশ সার বা এমওপি। এমওপি বা পটাশ সার পটাশিয়াম পাতার ক্লোরোফিল তৈরির অবিচ্ছেদ্য অংশ, যা শর্করা প্রস্তুতিতে সহায়তা এবং সেগুলির দেহাভ্যন্তরে চলাচলের পথ সুগম করে। এই সার নাইট্রোজেনের কার্যকারিতার পরিপূরক এবং পোকামাকড় ও রোগবালাই থেকে গাছকে রক্ষা করে। এই সার গাছের কড়া সহিষ্ণুতা বাড়ায়, গাছকে মজবুত করে। তারপর আমরা ব্যবহার করি জিপসাম। জিপসাম সারের মধ্যে থাকা সালফার নাইট্রোজেন আত্মকরণে সহায়তা করে। এই সার প্রোটিন পদ্ধতিতে অংশগ্রহণ করে তেল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এবং সালফার ভিটামিন ও এনজাইমের উৎপাদন তৈরিতে ব্যবহৃত হয়। এরপরে আমরা জিঙ্ক সালফেট ব্যবহার করি। জিঙ্ক সালফেটের জিঙ্ক প্রোটিন প্রস্তুতিতে সহায়তা করে এবং হরমোনের কার্যকারিতার জন্য সহায়তা করে। এরপরে আমরা বোরন ব্যবহার করে থাকি। বোরন ফলের বিকৃতি রোধ করে এবং ফল ধারণে সাহায্য করে। ধন্যবাদ সবাইকে।